আলহামদুলিল্লাহ। আজকে তারাবিতে 16 নম্বর পারা থেকে তেলাওয়াত করা হলো। 16 নম্বর পারায় দুইটা সূরা। প্রথম সূরা হলো সূরা মারিয়াম, দ্বিতীয় সূরা হলো সূরা তাহা। সূরা মারিয়ামের মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালাম, যিনি হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা ছিলেন, তার ঘটনা বর্ণনা করা হয়েছে যে কিভাবে হযরত ঈসা আলাইহিস সালাম তার থেকে জন্মগ্রহণ করলেন পিতা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নমুনা। তিনি হযরত আদম আলাইহিস সালামকে পিতা মাতা ছাড়া সৃষ্টি করেছেন, হযরত হাওয়াকে পিতা মাতা ছাড়া হযরত আদম আলাইহিস সালামের পাঁজরের হাড্ডি দিয়ে সৃষ্টি করেছেন, হযরত মারিয়ামকে হযরত ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করার জন্য মখলুকের মুখাপেক্ষী না, আসবাবের মহতাজ না। তিনি ইচ্ছা করলে হয়ে যায়। এটা বোঝানোর জন্য বিভিন্ন নমুনা দুনিয়ার মানুষের সামনে রেখে দিয়েছে। তো হযরত মারিয়াম, যার ঘটনা তৃতীয় পারার মধ্যে বর্ণনা করা হয়েছে, ওনার আব্বার নাম ছিল ইমরান, আর ওনার খালু ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি বাইতুল মুকদ্দাস মসজিদের ইমাম ছিলেন, দায়িত্বশীল ছিলেন। হযরত মারিয়াম যখন তার মায়ের গর্ভে আসলেন, ওনার মা মান্নত করেছিল যে আমার গর্ভে যে সন্তান আছে তাকে আমি বাইতুল মুকদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করব। তিনি মনে করেছিলেন ছেলে সন্তান হবে, কাজে তাকে ওখানে পাঠাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন সন্তান ভূমিষ্ঠ হলো, তো দেখলেন মেয়ে। উনি আশা ভঙ্গ হয়ে গেল যে ছেলে তো হয় না, মেয়ে হয়েছে, মেয়েকে কেমনে মসজিদে পাঠাবো। আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, এবং যেহেতু হযরত মারিয়ামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসের ইমাম ছিলেন, এই জন্য ওনার সুপুর্দ করলেন। তিনি তার জন্য একটা ঘর বরাদ্দ করলেন, ওখানে তিনি থাকতেন, ওখানে বড় হতে থাকলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইলেন, হযরতে জিবরিল আলাইহিস সালাম তার মুখের মধ্যে একটা ফুঁক দিলেন। এই ফুঁক দেওয়ার কারণে তার গর্ভ সঞ্চার হলো, এবং নির্ধারিত সময়ের পরে হযরত ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন। যখন তিনি ব্যথা অনুভব করলেন, وجاء المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার কাছাকাছি হলো, তিনি চিন্তা করলেন এখন আমি যদি সন্তান নিয়ে লোকালয়ে যাই, এলাকায় যাই, তো লোকেরা আমাকে কি বলবে, স্বামী ছাড়া সন্তান কোত্থেকে আসলো, এটা বদনাম। এই বদনামি হওয়ার আগে যদি আমি মরে যেতাম তাহলে ভালো হতো। এরকম একটা চিন্তা মনের মধ্যে আসলো। এরপরে তিনি লোকালয় থেকে বেরিয়ে একটা খেজুর বাগানের কাছে গেলেন, এবং সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, হুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। তুমি এই খেজুর গাছ ধরে নাড়া দাও, এখান থেকে তাজা তাজা খেজুর পড়বে। এই খেজুর তুমি ভক্ষণ করো, তাহলে তোমার যে দুর্বলতা, রক্ত শূন্যতা, এই খেজুর খাওয়ার কারণে দূর হয়ে যাবে। ফাকুলি ওয়াশরাবি ওয়াক্কাররি আইনা, এবং এখানে তো ঝর্ণার পানি আছে, এই পানি পান করো, নিজের চোখকে শীতল করো, এবং এই সন্তান কোলে নিয়ে তুমি এলাকায় চলে যাও। যদি লোকেরা বলে যে স্বামী ছাড়া এই সন্তান কোত্থেকে আসলো, তোমাকে অপবাদ দিতে চাই, তাহলে তুমি কোনো কথা বলবে না। তুমি বলবে যে আমি ইন্নী নাযারতু লাকা সাওমা,
আল্লাহর জন্য আমি আজকে রোজার মান্যত করেছি, আমি কোনো কথা বলবো না, চুপ থাকবে। যখন তিনি ঈসা আলাইহিস সালামকে সাথে নিয়ে কোলে নিয়ে এলাকায় গেলেন, লোকের আশ্চর্য হলো। ক্বালা ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইয়ান ফারিয়া। লোকেরা আসলো দলে দলে, তিরস্কার করতে লাগলো যে তোমার আব্বা তো এরকম ছিল না, তোমার মা তো এরকম ছিল না, এরকম খারাপ, তুমি তো খারাপ কেমনে হলে, বিবাহ ছাড়া সন্তান নিয়ে আস। উনি বললেন ফালা নুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, কোনো কথা বলবো না, এই ছেলেই জবাব দেবে। ঈসা আলাইহিস সালাম বয়স একদিন কি 2 দিন উনি দুধ পান করেছিলেন। লোকেরা যখন তার মাকে বাক্যবাণে জর্জরিত করতে লাগলো, তখন তিনি দুধ পান করা ছেড়ে লোকদের দিকে মুখ তুলে তাকালেন এবং বললেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানি আল কিতাব ও জালানি নাবিয়া, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন, আমাকে বরকতময় বানিয়েছেন। অবর্রাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াকুন জব্বারান শাকিয়া, এবং মায়ের অনুগতশীল আমাকে বানিয়েছেন। এটা উনি যখন বললেন তো লোকেরা চুপ হয়ে গেল। তারা বুঝতে পারলো যে অপবাদ দেওয়া এটা আমাদের অন্যায় হয়েছে। তো এই 2 দিনের দুগ্ধ শিশুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়ামের বারাত এটা স্পষ্ট করে দিলেন। এই ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে। এরপরে 4 জন নবীর ঘটনা বর্ণনা করা হয়েছে। আযকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইব্রাহিমের কথা স্মরণ করো, যিনি সত্যবাদী ছিলেন, নবী ছিলেন। তাকে যখন নবী করে পাঠানো হলো, সর্বপ্রথম তিনি তার আব্বাকে দাওয়াত দিলেন, যিনি মূর্তি পূজক ছিলেন, মূর্তি তৈরি করতেন। তা বললেন লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা, আপনি এমন জিনিসের পূজা কেন করেন যে দেখে না, শোনে না, কোনো উপকার করতে পারে না? যুক্তি দিয়ে বুঝালেন যে ইবাদত করে কী লাভ। কিন্তু তারা যেহেতু মূর্তিকে ভালোবাসত, আর যে যাকে ভালোবাসে তার কোনো দোষ, তার কোনো সমালোচনা শুনতে পছন্দ করে না, তো তার বাপ যুক্তির মধ্যে না যেয়ে বলল তুমি যদি আমাকে বাধা দাও বা আমাদের মূর্তি সম্পর্কে কোনো কথা মন্তব্য করো তো তোমাকে পাথর মেরে আমি এখান থেকে বের করে দেবো। তিনি তার দাওয়াতকে গ্রহণ করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নিরাশ হয়ে ওই এলাকা ছেড়ে চলে গেলেন। উনি ইরাকে ছিলেন, ওখান থেকে চলে গেলেন মিশরের দিকে। এরপর হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালামের কথা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে। আযকুর ফিল কিতাব ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, আসমানে বিশেষ সম্মানের সাথে তাকে উঠিয়ে নিয়েছেন, এটা এখানে বর্ণনা করা হয়েছে। তো এই কজন নবীর কথা বর্ণনা করার পরে মক্কার কাফেরদের কথা বর্ণনা করা হয়েছে, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে আযাবের উপযুক্ত হয়েছিল। তাদেরকে সতর্ক করা হয়েছে এবং তাদের দুনিয়ার এই মাল সম্পদ, টাকা পয়সা, নেতৃত্ব, এইগুলো যে আখিরাতে কোনো কাজে আসবে না এটা স্মরণ করে দেওয়া হয়েছে। মূলত তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে বোঝানো হয়েছে যে তোমরা দুনিয়াতে যত কিছুই মালিক হও, যত প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সার মালিক হও, ক্ষমতাধর হও, ঈমান যদি না থাকে, আল্লাহর সাথে সম্পর্ক যদি না থাকে, তাহলে এইগুলো আখিরাতে কোনোই কাজে আসবে না। দুনিয়াতে যত তাড়াতাড়ি মানুষ এই জিনিসগুলো উপলব্ধি করতে পারে ততই সে কামিয়াব। কিন্তু শয়তান এখানে মানুষকে ধোঁকার মধ্যে ফেলে রাখে। মনে করো আমার এই টাকা পয়সা চিরদিন থাকবে, আমার এই ক্ষমতা চিরদিন থাকবে, আমার এই লোক লস্কর আশেপাশে এরা চিরদিন থাকবে, এইটা মনে করে তারা ধোঁকার মধ্যে পড়ে যায়। তো বারবার সতর্ক করা হয়েছে। এরপরে সূরা হলো সূরা তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই সূরার মধ্যে পুরা সূরা আধা পারা হযরত মূসা আলাইহিস সালামের কথা বিস্তারিত বর্ণনা করা হয়েছে
জন্ম থেকেই একদম মৃত্যু পর্যন্ত বলতে গেলে, যে যখন তিনি মিশরে তার জন্ম হলো, যখন ফেরাউনের লোকজন তাকে বলেছিল অচিরে বনি ইসরায়েলের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যার কারণে তোমার রাজত্ব শেষ হবে, তো ফেরাউন নির্দেশ দিয়েছিল বনি ইসরায়েলের সমস্ত সন্তানদেরকে হত্যা করার জন্য। কোনো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তাকে জবাই করে মেরে ফেলা হতো। ফেরাউনের জল্লাদ বাহিনী ঘুরে বেড়াতো এবং কোনো সন্তান ভূমিষ্ঠ হলেই তাকে হত্যা করত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনের পতন ঘটাতে চেয়েছিলেন। তো ফেরাউন যখন এভাবে হত্যা করতে লাগলো, লোকেরা বলল যে এইভাবে সমস্ত পুত্র সন্তানকে যদি হত্যা করা হয় তাহলে আমাদের কাজ করার জন্য কোনো লোক পাওয়া যাবে না, যেহেতু বনি ইসরায়েলকে দিয়ে ফেরাউন সমস্ত কাজ করাতো। তখন ফেরাউন নির্দেশ দিল যে 1 বছরের সন্তানদেরকে ছেড়ে দেওয়া হবে, আর 1 বছরের সন্তানদেরকে হত্যা করা হবে, যাতে করে যে বছরের সন্তানদেরকে ছেড়ে দেওয়া হলো ওরা বড় হয়ে ওদের গোলামি করতে পারবে। আল্লাহ তাআলার কুদরত, যে বছর হত্যা করার নির্দেশ ছিল না, এই বছর হযরত মূসা আলাইহিস সালামের বড় ভাই হযরত হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। তো তাকে নিয়ে তার মায়ের কোনো টেনশন ছিল না, যেহেতু হত্যা করবে না, তিনি তার মায়ের ঘরে লালিত পালিত হতে লাগলেন। এর পরের বছর, যে বছর সন্তান হত্যা করার নির্দেশ, ওই বছর হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। এখন তার মা চিন্তায় পড়ে গেলেন, এই সন্তানকে কী করে হেফাজত করবেন। জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে আসলেন, তার মাকে বললেন, তোমার কোনো চিন্তা করতে হবে না, একটা বাক্স তৈরি করো, আর বাক্সর মধ্যে এই বাচ্চাটাকে শুইয়ে দিয়ে বাক্সর মুখ বন্ধ করে পানিতে ভাসিয়ে দাও, এরপরে দেখো কি হয়। তো পরামর্শ মতো উনি একটা বাক্স তৈরি করলেন। বাক্সর মধ্যে মূসা আলাইহিস সালামকে শুইয়ে দিয়ে ওটাকে নদীতে ভাসিয়ে দিলেন, এবং ওনার বোন ছিলেন, তারও নাম ছিল মারিয়াম। তাকে বললেন, তুমি দূর থেকে এটাকে ফলো করো, এই বাক্সটা কোন দিক যায়। তো নদীর পাড় ধরে ধরে ওনার বোন ওটাকে লক্ষ্য করতে লাগলো। আর আল্লাহ তাআলার কুদরত, এটা ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ির যে ঘাট ছিল ওই ঘাটের কাছে যে এটা ভিড়ল। তো ফেরাউনের কিছু দাসীবাদী, তারা নদীতে গোসল করেছিল, সিন্দুকটাকে ভেসে আসতে দেখে তারা ওটাকে কৌতূহলবশত খুললো, খুলে দেখে একটা বাচ্চা, চাঁদের মতন চেহারা, যেহেতু নবী হবেন তাকে এরকম গুণ দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছে। এটা দেখে তারা মনে করলো যে ফেরাউনের স্ত্রী আসিয়া, তার তো কোনো সন্তান নাই, যদি আমরা এই বাচ্চাকে নিয়ে তাকে দিই, হয়তো তিনি সন্তান হিসাবে একে লালন পালন করতে পারবেন। এটা মনে করে ওই বান্দিগুলো এই মূসা আলাইহিস সালামকে নিয়ে আসিয়ার কাছে গেল। আর আসিয়া হয়তো মূসার উপরে দৃষ্টি পড়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, আমি তার অন্তরে মূসার মহব্বত ঢেলে দিলাম। যখন দেখলেন, দেখার সাথে সাথে মহব্বত পয়দা হয়ে গেল, তিনি তাকে নিজের সন্তান হিসাবে লালন পালন করতে চাইলেন। ফেরাউনের কাছে নিয়ে গেলে ফেরাউন বলল, আরে এই তো মনে হয় সেই ছেলে যার হাতে আমার রাজত্বের পতন হবে। আসিয়া বলল, তুমি তো কত লোককে মেরে ফেললে, কত ছেলেকে মেরে ফেললে, কবেই সে মরে গেছে, এই কি আর সেই ছেলে হতে পারে। এই কথা বলে তাকে নিজের কাছে রাখার জন্য পাশ করিয়ে নিল। এবং এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে শত্রুর ঘরে লালন পালন করলেন 30 বছর। 30 বছর পরে ঘটনাক্রমে একদিন একটা ঘটনা ঘটল। এক কীর্তি ফেরাউনের লোক, তাকে উনি একটা ঘুষি মারলেন, যে এক বনি ইসরায়েলের উপর অত্যাচার করেছিল, এই এক ঘুষিতে এই কীর্তি মারা গেল। তখন মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে এই খবর যদি যায় ফেরাউনের কাছে তাহলে তো সমস্যা। কিন্তু ওই দিন কোনো খবর হয় নাই, কে মারল কীর্তিকে এটা দেখে বুঝতে পারে নাই। পরের দিন আবার আর একটা ঘটনার প্রেক্ষাপটে এই ঘটনা প্রকাশ হয়ে গেল যে মূসা আলাইহিস সালামই কালকে তাকে হত্যা করেছিলেন। তো ফেরাউনের কাছে খবর গেলে ফেরাউন ওনাকে গ্রেফতার করার জন্য সৈন্যবাহিনী পাঠালো। তখন মূসা আলাইহিস সালামকে এক লোক, যে ফেরাউনেরই দরবারে ছিল কিন্তু মুসলমান ছিল, চুপে চুপে সে খবর দিল যে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। তখন মূসা আলাইহিস সালাম মিশর থেকে বের হয়ে গেলেন এবং বের হয়ে মাদিয়ান, ইরাকের পাশে এক শহর, ওইখানে চলে গেলেন।
ওইখানে আরো 10 বছর থাকলেন, 40 বছর শোয়েব আলাইহিসসালামের খেদমতে। এরপরে ওখান থেকে 40 বছর বয়স পুরা হলে আবার মিশরের দিকে রওনা হলেন। রাস্তায় তুর পাহাড়ের কাছে আসলে সেখানে তুর পাহাড়ে আলো জ্বলতে দেখলেন এবং সেখানে আগুন, মনে করে শীতের রাত ছিল, একটু আগুন আনার জন্য ওখানে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট ওহী পাঠালেন যে তুমি ওয়ানা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি তোমাকে নবী হিসাবে মনোনীত করেছি, এখন তুমি মিশরে যে ফেরাউনকে দাওয়াত দাও। এই পুরা ঘটনা বর্ণনা করার পরে তিনি মিশরে গেলেন, ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন অস্বীকার করলো, জাদুকর নিয়ে আসলো। 100-150 বছর পর্যন্ত এই পুরা ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে। সর্বশেষ নবীকে না মানার কারণে, আল্লাহকে অস্বীকার কারণে ফেরাউন যে লোহিত সাগরে ডুবে মারা গেল তার দলবল সহ, আর মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনের দিকে রওনা হয়ে গেলেন। এই পুরা ঘটনা বিস্তারিত শুধুমাত্র এই সূরার মধ্যে বয়ান করা হয়েছে এবং অন্যান্য সূরার মধ্যে কোথাও সংক্ষিপ্ত, কোথাও বিস্তারিত বর্ণনা করা হয়েছে। কেননা এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে এবং আল্লাহ তাআলার অনেক কুদরতের নমুনা এবং অনেক মাসাইল এখানে আছে। এই জন্য প্রায় প্রত্যেক পাড়াতেই মুসা ঘটনা বর্ণনা করা হয়েছে, যাতে করে মানুষ এর থেকে শিক্ষা নেয়। যারা দিনদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে মদত করেন এবং যারা খোদাদ্রোহী ফেরাউনের মতন তাদের পতন কিভাবে ঘটে, তারাও যেন শিক্ষা গ্রহণ করে। উভয় দলের জন্য এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে, আমাদেরও থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন।